যে হুজুর, স্বামী যদি তার স্ত্রীকে বলে যে যা তোকে আমি বিদায় দিয়ে দিলাম, বা তুই তোর বাবার বাড়ি চলে যা, অথবা যদি বলে তোকে আমার ভাল লাগে না আমি তোকে ছেড়ে দিব, এই সমস্ত কারণে কি তালাক হয়ে যাবে কিনা, বা আসলে শরীয়তে এটা কি সমর্থন করে? বর্তমান সময়ে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে ভাই, আমরা স্বামী স্ত্রী ঝগড়া লাগলেই মানুষ কি করে, বউরে যা যা তোর আমি বিদায় দিয়ে দিলাম, যা তুই তোর বাবার বাড়ি চলে যা, হ্যাঁ, এবং বিভিন্ন ভাবে স্ত্রীকে অনেক কিছু বলে। ঝগড়া হতেই পারে, কিন্তু ঝগড়া লাগলেই স্ত্রীকে তালাক দিয়ে দিতে হবে, অথবা স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিতে হবে, অথবা এমন কোনো শব্দ বলা যাবে না যে শব্দ বলার কারণে স্ত্রী আমার তালাক হয়ে যায়, এরকম কোনো শব্দ কখনোই উচ্চারণ করা যাবে না। ভাইয়ের আমার, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ এক সম্পর্ক, এবং পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্কই হচ্ছে সব থেকে পুরাতন এক সম্পর্ক। মা বাবা ছেলে মেয়ের সম্পর্ক হয়েছে দুনিয়াতে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়েছেন সরাসরি আল্লাহর জান্নাতে। এজন্য স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা খুবই দামি এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদম আলাইহিস সালামকে বানানোর পরে আদম আলাইহিস সালাম যখন নিজেকে একা একই ফিল করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে বানিয়ে দিয়েছেন, বানিয়ে দিয়ে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, এবং জান্নাতে তারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতেছিলেন। তো এটা তো জান্নাতি একটা সম্পর্ক স্বামী আর স্ত্রী। হ্যাঁ, এই জন্য মা বাবার থেকেও এই দিক থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কারণ মা বাবার সম্পর্কটা হয়েছে দুনিয়াতে আসার পরে, ছেলে মেয়ে হওয়ার পরে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে জান্নাতে। এজন্য এই সম্পর্ককে হেলায় খেলায় অবহেলায় নষ্ট করে দেওয়া যাবে না। হ্যাঁ, যখন রাগ উঠছে বাস বউকে একদম বাবার বাড়ি 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে দিলেন, এগুলা কখনো করবেন না। এখানে যে প্রশ্ন করেছেন ভাই, যে তোকে যা তোকে আমি বিদায় দিয়ে দিলাম, বাবার বাড়ি চলে যা, হ্যাঁ তুই যেখানে খুশি সেখানে চলে যা, এরকম যারা বলেন, যদি এই সমস্ত শব্দ দ্বারা, মাসআলা হচ্ছে যদি এই সমস্ত শব্দ দ্বারা কোনো স্বামী স্ত্রীকে তালাকের উদ্দেশ্য নেয়, তালাক উদ্দেশ্য থাকে, তাহলে তালাক হয়ে যাবে। আর যদি যে না এমনি বলেছে, ডাইরেক্ট স্পষ্ট কোনো তালাক উচ্চারণ করে নাই, তাহলে তালাক হবে না। তাহলে কি তালাক হবে না? যদি স্পষ্টভাবে তালাক শব্দ উচ্চারণ করে তাহলেই হবে। আর এই সমস্ত শব্দ দ্বারা তালাকের দুইটি শব্দ ফিকহের পরিভাষায় সরিহ এবং কেনায়া। সরিহ হচ্ছে স্পষ্ট তালাক শব্দ উচ্চারণের মাধ্যমে স্ত্রীকে তালাক দেওয়া, আর কেনায়া হচ্ছে এরকম বিভিন্ন ইশারা ইঙ্গিতের মাধ্যমে বোঝানো, যাও তুমি আমার সাথে পর্দা করো, তুমি আমার সামনে আর আসবে না, বাবার বাড়ি চলে যাও, তোমাকে বিদায় করে দিলাম, এরকম শব্দ দ্বারা যদি সে তালাক উদ্দেশ্য নেয় তাহলে তালাক হয়ে যাবে। এজন্য এই সমস্ত বিষয় বলার আগে আমরা অবশ্যই খুব সচেতন থাকবো। এবং আমার পরামর্শ হচ্ছে ভাই, ঝগড়া লেগেছেন, স্বামী স্ত্রীর ঝগড়া হতেই পারে, ঝগড়া হলে আপনি রাগের মাথায় তালাক না দিয়ে প্রয়োজনে আপনি তাকে দুটা চড় থাপ্পড় দেন। তাই বলে আবার কেউ মনে করেন না যে হুজুরে মনে হয় স্ত্রীকে মারার জন্য অনুমতি দিচ্ছে। আসলে বিষয়টা এরকম না, মারার অনুমতি দিচ্ছি না, বরং আপনি জিদ কন্ট্রোল করতে পারতেছেন না, প্রয়োজনে আপনি দু একটা চড় থাপ্পড় দেন। তারপরও এই সমস্ত শব্দ মুখটা কখনো আনবেন না, কারণ এই সমস্ত শব্দ আনলে আপনার সম্পর্কটা চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। 3 তালাক দিয়ে ফেলার পর আপনি যতই চেষ্টা করেন আপনার বিবিকে, আপনার স্ত্রীকে আবার আগের মতো নেওয়ার জন্য, আপনি পারবেন না। আমাদের কাছে বহু মানুষ আসে, এমনকি আমার কাছে, আমি নিজে না, আমার কাছে এসে আমার পায়ে ধরে কান্না করে বলছে, হুজুর আমার বিবিটা, আমার বউটা আমি বুঝতে পারি নাই, একটু ঠিক করে দেন। ভাই, একজন মানুষ যখন এসে আমাদের পায়ে পড়ে যায় যে হুজুর আমার বউটা যেভাবে পারেন ঠিক করে দেন, কান্না করে চোখের পানি ফেলে, তখন আমাদের কি করার থাকে? আপনি তো যা করার আগেই করে ফেলছেন। তো এজন্য এই শব্দগুলো বলা থেকে বিরত থাকবেন। হ্যাঁ, তালাক দেওয়ার পর আফসোস করলেন, ছেলে মেয়ের দিক তাকাইয়া সংসার করবেন, এটা কখনোই উচিত নয়, এবং তখন আর সম্ভব হয় না। আমাদের দেশে, আমাদের সমাজে 3 তালাকের পরে সাধারণত আমরা জানি হিলা দিয়ে নিতে হয়, কিন্তু এই মাসালা অনেক বিস্তারিত, এটা আলোচনার উদ্দেশ্য নয়। মূল কথা হচ্ছে যে আমরা স্ত্রীদেরকে কখনো আরো ঝগড়া হোক, কিন্তু তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবো না। হ্যাঁ, কখনই তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবো না, এবং এই সমস্ত ইশারা ইঙ্গিতের শব্দ আমরা ব্যবহার করবো না। এই সমস্ত শব্দ থেকেও আমরা বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন।